হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়নাত একাডেমি। এর আগের ক্লাসে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানগুলি শুরু করেছিলাম। সেখানে থিওরি আর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলিকে সলভ করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 1.3 এর ম্যাথগুলিকে সব সলভ করব। ঠিক আছে, চলো শুরু করি কোষে দেখি 1.3 এর ম্যাথ। 1 নম্বর ম্যাথটিতে আমাদের কি বলেছে দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলে দিয়েছে 3 আর তাদের বর্গের সমষ্টি 117। তাহলে সংখ্যা দুটি কি কি আমাদের বের করতে বলেছে। তো আমরা যদি বড় সংখ্যাটিকে যদি x ধরি, তাহলে দেখো ওদের অন্তর বলে দেওয়া আছে। অন্তর মানে কি? পার্থক্য, মানে বড় সংখ্যা আর ছোট সংখ্যার বিয়োগফল। তাহলে বড় সংখ্যাটা x ধরেছি যেহেতু, তাহলে ছোট সংখ্যাটি কি হবে? x - 3 হবে। তাহলে আমরা বড় সংখ্যা যদি ধরে নিই x, তাহলে ছোট সংখ্যাটি আমাদের কি পাবো না x - 3। এবারে কি বলেছে না, ওদের বর্গের সমষ্টি বলে দিয়েছে না 117। তাহলে আমরা যদি লিখি শর্তানুসারে বড় সংখ্যার বর্গ কত হবে? x² প্লাস ছোট সংখ্যার বর্গ কত হবে? x - 3² সমানই আমাদের বলে দেওয়া আছে 117। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সিম্পলিফিকেশন করি, বা x² প্লাস এটা দেখো a - b হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। তাহলে x² - 2ab প্লাস b²। আমি বললাম ab কিন্তু লিখেছি যেগুলো দেওয়া আছে। ঠিক আছে, বা দেখো x² প্লাস x² 2x² হয়ে যাবে, মাইনাস 2 3 6x প্লাস 3 হচ্ছে আমাদের 9 সমানই হচ্ছে 117, বা 2x² - 6x প্লাস 9। এবার 117কে সমানের এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। এবারে দেখো 2x² - 6x আর এই দুটোর মধ্যে বিয়োগ করলে -108 সমান হচ্ছে 0 হলো। এবারে দেখো সবগুলো থেকে আমার 2 কমন যাবে, তাহলে 2 কমন নিয়ে নিই। x² - 3x - 54 সমান হলো 0। এবার এই 2টাকে সমানের এদিকে পাঠিয়ে দিলে 0 নিচে বসে যাবে ভাগ হিসাবে। তার মানে কি 0/2 মানে 0ই হয়ে যাবে। x² - 3x - 54 সমান হবে 0। এবারে এটার আমরা কি করব না, মিডল টার্ম করব। মিডল টার্ম করলে দেখো 54 কে ভাঙলে 9 6 54 হয়। তাহলে 9 থেকে 6 বাদ দিলে আমরা কত পাই? 3 পাই। এখানে 3ই আছে আমাদের, বা x² - 9 বিয়োগ 6x - 54 সমান 0, বা x² - 9x প্লাস 6x - 54 সমান 0। এবারে কি করব, এদের মধ্যে x কমন যাবে, এদের মধ্যে 6 কমন যাবে, সেগুলো কমন নিয়ে নেব। তাহলে x কমন নিয়ে নিচ্ছি, x - 9, এই দুটো থেকে 6 কমন যাবে, তাহলে x - 9 সমান 0, বা x - 9 ইন্টু x প্লাস 6 সমান 0। এটা আসলো আমাদের। এবার দেখো দুটো সংখ্যার গুণফল 0 আসছে, অতএব আমরা কি বলতে পারি, হয় এটা সমান 0 নয় এটা সমান 0। হয় x - 9 সমান 0 বা x সমান 9, নয়তো x প্লাস 6 সমান 0 বা x সমান -6। তাহলে দেখো আমাদের বলেছিল ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাই এটা তো ঋণাত্মক বেরিয়েছে। তাহলে এটি কি হয়ে যাবে আমাদের? এটি অগ্রাহ্য হয়ে গেল। তাহলে আমাদের x সমান কত বেরোলো? 9, অর্থাৎ বড় সংখ্যাটি কত পেলাম না 9 পেলাম। আর তাহলে ছোট সংখ্যাটি কত হবে? 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6। তাহলে ছোট সংখ্যাটি হবে আমাদের 6। বোঝা গেল? 2 নম্বর অঙ্কে কি বলেছে না, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি আর ত্রিভুজটার ক্ষেত্রফল বলে দেওয়া আছে। তাহলে বলছে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করি। তো এখানে ভূমি আর উচ্চতার মধ্যে কে ছোট? উচ্চতা ছোট, ভূমি বেশি হচ্ছে বলছে। তাহলে উচ্চতাকে যদি আমরা h ধরে নিই, তাহলে ভূমি কত হবে না ওই উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ 2h প্লাস তার থেকেও 18 মিটার বেশি বলেছে, তাহলে 2h প্লাস 18। আমরা উচ্চতা যদি ধরি উচ্চতা সমান h মিটার, তাহলে ভূমি হবে কত? ভূমি সমান হবে
এই এইচ এর দ্বিগুণ তার থেকেও 18 মিটার বেশি। অর্থাৎ এই দুটো থেকে দেখো 2 কমন যায়, তাহলে এইচ প্লাস 9 মিটার। এবারে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা আছে যেটা এই ভূমি আর উচ্চতা দিয়ে হয়, যেটা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। আর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বলেই দেওয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি, শর্তানুসারে একবারই লিখে দিচ্ছি আমি, শর্তানুসারে হাফ ভূমি, ভূমি অর্থাৎ 2 ইন্টু এইচ প্লাস 9 ইন্টু উচ্চতা হচ্ছে এইচ সমানই হচ্ছে আমাদের 360 বর্গ মিটার। হলো? তাহলে বা দেখো 2 2 কেটে গেল এখানে, আর এইচ দিয়ে গুণ করলে এইচ 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 স্কয়ার প্লাস 9h, আর এই 360টাকে যদি এদিকে নিয়ে চলে আসি মাইনাস 360 সমান 0, এটা পেলাম। এবার এই 360কে ভেঙে আমাদেরকে 9 আনতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে। 360কে ভেঙে আমরা এটা পেলাম, 360কে আমাদেরকে যোগ বিয়োগ করে এই 9 নিয়ে আসতে হবে। তো আমরা দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, এটা নিলাম, আর 3 5 15 নিলাম। তো 24 থেকে 15 বাদ দিলে আমাদের 9 আসে। তাহলে আমরা কি লিখতে পারবো, এইচ স্কয়ার প্লাস 24 বিয়োগ 15 এইচ মাইনাস 360 সমান 0, বা এইচ স্কয়ার প্লাস 24h মাইনাস 15h মাইনাস 360 সমান 0, এটা পেলাম। এবারে এই দুটো থেকে h কমন যাবে, আর এই দুটো থেকে 15 কমন যাবে। বা যদি আমি h কমন নিই প্রথম দুটো থেকে, তাহলে h প্লাস 24 মাইনাস এই দুটো থেকে 15 কমন নিলে h মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 24 সমান 0, বা h প্লাস 24 ইন্টু h মাইনাস 15 সমান আমাদের 0, এটা বেরোলো। তাহলে হয় h প্লাস 24 সমান 0 বা h সমান মাইনাস 24, যেটি অগ্রাহ্য, কারণ ত্রিভুজের উচ্চতা কখনো নেগেটিভ হতে পারে না। হয় h প্লাস 24 সমান 0 বা h সমান মাইনাস 24, এটি অগ্রাহ্য হয়ে গেল। আর h মাইনাস 15 সমান 0 বা h সমান আমাদের 15, তাহলে এটি গ্রাহ্য হবে যেহেতু ধনাত্মক বেরিয়েছে। তাহলে আমাদের উচ্চতা হলো 15 মিটার, ওই ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। বোঝা গেল? 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, যদি একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তাহলে আমাদের ধনাত্মক সংখ্যাটি বের করতে বলেছে। তো আমরা যদি ধনাত্মক সংখ্যাটিকে x ধরে নিই, ধনাত্মক সংখ্যাটি আমাদের x, তাহলে তার 5 গুণ মানে 5x, এটা হবে। আর তার বর্গ, বর্গ মানে x এর স্কয়ার, তার দ্বিগুণ অর্থাৎ 2 দিয়ে গুণ। তো এই 5xটা বলেছে এর বর্গের দ্বিগুণ থেকে 3 কম, তাহলে আমাদের শর্তটা হবে এটা, 5x সমান 2x স্কয়ার মাইনাস 3, এটা হচ্ছে আমাদের শর্ত। তা আমি যদি সবগুলোকে একদিকে করে নিই, তাহলে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0 হবে। তো এখানে আমাদের 2 আছে x স্কয়ারের সহগ, আর কনস্ট্যান্ট হচ্ছে আমাদের 3। তো 2 3 কত হয় 6, 6কে ভেঙে আমাদের 5 নিয়ে আসতে হবে। তো 6কে ভাঙলে আমরা কি কি পাই, 3 দুগুণে 6, 3 প্লাস 2 5 পাবো, অথবা 6 1কে 6ও পাবো, এটাও তো পেতে পারি। 6 থেকে 1 বাদ দিলে 5 হয়। তো আমাদের কোনটা হবে, তো আমাদের এই 6 আর 1টাকে নিতে হবে, কারণ এটা নিলে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হবে না, কারণ 3 প্লাস 2 হচ্ছে। তো এখানে আমরা যখন 3 প্লাস 2 লিখবো, তাহলে 3টে মাইনাস আমাদের চলে আসবে, যার জন্য উৎপাদকের বিশ্লেষণটা হবে না। অর্থাৎ এই 6 বিয়োগ 1টাকে আমাদেরকে নিতে হবে, 2x স্কয়ার বিয়োগ 6 বিয়োগ 1 x মাইনাস 3 সমান 0, 2x স্কয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে এখানে প্লাস 1x হয়ে যাবে সমান 0। বা দেখো এই দুটো থেকে 2x কমন যাবে, তাহলে এটা পড়ে থাকবে x বিয়োগ 2 3 এ 6 প্লাস এই দুটো থেকে আমার 1 কমন যাবে, তাহলে x বিয়োগ 3 সমান 0। বা তাহলে কি লিখতে পারি, x বিয়োগ 3 ইন্টু 2x প্লাস 1 সমান 0। তাহলে হয় এটা সমান 0, নয় এটা সমান 0, তাহলে x বিয়োগ 3 সমান 0 বা x সমান 3, অথবা 2x প্লাস 1 সমান 0, এখানে লিখছি 2x প্লাস 1 সমান 0, বা 2x সমান মাইনাস 1, বা x সমান মাইনাস হাফ। তো এটি অগ্রাহ্য, যেহেতু আমাদের ধনাত্মক সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমাদের সংখ্যাটি হবে 3, তাহলে আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যাটি হলো 3। বোঝা গেল? 4 অঙ্কে দেখো,
দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি বলে দিয়েছে, দিয়ে একবার যাচ্ছে মোটর গাড়িতে আর একবার যাচ্ছে জিপ গাড়িতে। যখন জিপ গাড়িতে যাচ্ছে 2 ঘন্টা কম সময় লাগছে, আর মোটর গাড়ির থেকে জিপ গাড়ির গতিবেগ তাহলে নিশ্চয়ই বেশি, সেটা বলে দিয়েছে 5 কিমি বেশি, দিয়ে আমাদের বলেছে মোটর গাড়ির গতিবেগটাকে বের করতে। তাহলে আমরা কি করব, মোটর গাড়ির গতিবেগকে ধরে নেব, ধরি মোটর গাড়ির গতিবেগ সমান x কিমি পার ঘন্টা, এটা ধরে নিলাম মোটর গাড়ির গতিবেগ। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, জিপ গাড়ির গতিবেগ হবে ওর থেকে 5 কিমি বেশি, তাহলে x প্লাস 5 কিমি প্রতি ঘন্টা, এটা হবে। হলো, এবারে দেখো দূরত্বটা আমাদের কত, ডিস্টেন্স বলে দিয়েছে, দূরত্ব সমান বলে দিয়েছে আমাদের 200 কিমি, 200 কিমি দূরত্ব বলে দিয়েছে। তাহলে এই 200 কিমি যেতে মোটর গাড়ির একটা সময় লাগবে আর জিপ গাড়ির একটা সময় লাগবে, সেটা বের করব। দেখো আমাদের দূরত্ব যদি আমি d ধরি, গতিবেগকে যদি v ধরি, এটা v1 আর এটা v2 ধরে নিলাম, তাহলে মোটর গাড়ির ক্ষেত্রে টাইমটা কত লাগার কথা না, আমরা জানি টাইম সমান t সমান কি হয়, d বাই v হয়। তাহলে মোটর গাড়ির ক্ষেত্রে টাইম লাগবে 200 বাই x, কারণ d বাই v। আর জিপ গাড়ির ক্ষেত্রে সময় কত লাগবে, তাহলে জিপ গাড়ির গতিবেগ x প্লাস 5, তাহলে 200 বাই x প্লাস 5। তো যার গতিবেগ বেশি তার নিশ্চয়ই কম সময় লেগেছে, আর যার গতিবেগ কম তার বেশি সময় লেগেছে, অর্থাৎ মোটর গাড়ির বেশি সময় লেগেছে, জিপ গাড়ির কম সময় লেগেছে। তো কতটা কম বলেছিল, 2 ঘন্টা কম। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমরা কত পাবো, 2 ঘন্টা, যেহেতু সব কিমি পার ঘন্টা ছিল তাহলে এটাও আমাদের ঘন্টায় বেরিয়েছে। তাহলে শর্তটা আমাদের হলো এইটা, শর্তানুসারে এটা পেলাম, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করব, লসগু করব, x আর x প্লাস 5 এর লসগু। দেখো x যেহেতু অজানা, তাহলে লসগু কি হয়ে যাবে, x ইন্টু x প্লাস 5। তাহলে x প্লাস 5 গুণ হবে এই 200 সঙ্গে, তাহলে কত হবে, 200 আর x গুণ করলে 200x প্লাস 205 এ 1000 হয়ে যাবে, মাইনাস 200 আর x গুণ করলে 200x সমান 2, বা 200x কেটে যাবে, তারপরে রইল কত, 1000 বাই এটা গুণ করলে x স্কয়ার প্লাস 5x সমান 2, বাই দিয়ে আমি একটা 1 লিখে নিলাম। এবারে উপরে উপরে কাটাকাটি করা যায়, তো 2 500 1000 হলো। দিয়ে এবার আমরা কি করব, কোণে কোণে গুণ করে নেব, বা তাহলে x স্কয়ার প্লাস 5x কে 1 দিয়ে গুণ করলে x স্কয়ার প্লাস 5x ই হবে, আর 500 কে 1 দিয়ে গুণ করলে 500 ই হবে, বা x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 সমান হলো আমাদের 0। তো এই 500 কে ভেঙে আমাদের 5 নিয়ে আসতে হবে। তো 500 কে দেখো ভাঙলে আমরা 25 আর 20, 25 20 তে 500 হয়, তো 25 থেকে 20 বাদ দিলে কত পাই আমরা, 5 পাই। তাহলে আমরা এখানে লিখে দেবো x স্কয়ার প্লাস, এই জায়গায় লিখবো 5x এর জায়গায় লিখবো 25x বিয়োগ 20x সমান 0। তাহলে এই দুটো থেকে x কমন যাবে, x প্লাস 25 হবে একবার, আর এই দুটো থেকে 20 কমন যাবে, তাহলে x মাইনাসটাও প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি, সমান 0। তাহলে x প্লাস 25 ইন্টু x মাইনাস 20 সমান আমাদের 0, এটা বেরোলো। তাহলে হয় x প্লাস 25 সমান 0 একবার, বা x সমান মাইনাস 25, যেটা আমাদের অগ্রাহ্য, কারণ ভেলোসিটি কখনো এখানে ঋণাত্মক হবে না। আর x মাইনাস 20 সমান 0 একবার হবে, তাহলে x সমান আমাদের 20। তাহলে আমাদের আনসারটি হবে x সমান 20। তাহলে মোটর গাড়ির গতিবেগ ছিল আমাদের 20 কিমি পার ঘন্টা। বোঝা গেল? 5 অঙ্কে দেখো আয়তাকার জমির ক্ষেত্রফল বলে দিয়েছে 2000 বর্গ মিটার, আর পরিসীমাটা বলে দিয়েছে 180 মিটার, দিয়ে বলেছে জমিটির দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে। তা আমরা যদি জমির দৈর্ঘ্যকে x ধরি, তাহলে প্রস্থ কত হবে, ওই ক্ষেত্রফল থেকে আমরা পেয়ে যাবো, দেখো 2000 বাই x হবে। ধরি দৈর্ঘ্য সমান x মিটার যদি ধরে নিই, তাহলে আমাদের দেখো ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। তাহলে ওখান থেকে আমরা প্রস্থ সমান কি পেয়ে যাব, প্রস্থ সমান পেয়ে যাব 2000 বাই x মিটার পেয়ে যাব।
কারণ প্রস্থ সমান হয় ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এবারে দেখো পরিসীমাটাও বলে দেওয়া আছে, তাহলে আমাদের পরিসীমা সূত্র কি হয় 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে শর্ত অনুসারে আমরা একবারই লিখছি, শর্তানুসারে যদি প্রস্থটার পরিসীমাটার হিসাব করি তাহলে 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমাদের x প্লাস প্রস্থ কত 2000 বাই x, এটা সমানই হবে 180 মিটার। হলো? তাহলে দেখো 2 আর 180 যদি কেটে দিই আমরা তাহলে 90 পাচ্ছি। আর এখানটা আমরা যদি লসাগু করি x এর নিচে 1 আছে, তাহলে লসাগু x হবে x স্কয়ার প্লাস 2000 সমান হবে 90, বা x কে ওইদিকে পাঠিয়ে দিই, x স্কয়ার প্লাস 2000 সমান হচ্ছে 90x। এই 90x কে এদিকে নিয়ে চলে আসি, x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এবারে 2000 কে ভেঙে আমাদের 90 নিয়ে আসতে হবে, ঠিক আছে? বা x স্কয়ার বিয়োগ, দেখো 2000 কে যদি আমরা ভাঙি তাহলে 50 আর 40 এ যদি ভেঙে নিই 50 40 2000 হয়, আর 50 আর 40 যোগ করলে আমাদের 90 চলে আসে। তাহলে এখানে লিখবো, আচ্ছা একবারই লিখে দিই, আচ্ছা একবার ইয়ে করি, 50 যোগ 40x যোগ 2000 সমান আমাদের 0 হলো। বা x স্কয়ার বিয়োগ 50x মাইনাস প্লাস মাইনাস 40x প্লাস 2000 সমান 0। তাহলে প্রথম দুটো থেকে x কমন, x বিয়োগ 50, আর দ্বিতীয় দুটো থেকে 40 কমন, x বিয়োগ 50 সমান 0। আমরা কি পেলাম x বিয়োগ 50 একবার আর x বিয়োগ 40 একবার সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, হয় x মাইনাস 50 সমান 0 আর নয়তো x মাইনাস 40 সমান 0, হয় x মাইনাস 50 সমান 0 বা x সমান আমাদের 50, এটা বেরোলো একবার, নয়তো x বিয়োগ 40 সমান 0 বা x সমান 40। তাহলে আমাদের x কি ধরেছিলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্য একবার বেরিয়েছে 50 আর একবার 40। তো যখন 50 বেরিয়েছে তখন প্রস্থ কত দেখব, আর একবার যখন 40 বেরিয়েছে তখন আমরা একবার প্রস্থ দেখব। তাহলে যখন 50 বেরিয়েছে তখন আমাদের প্রস্থ কত হওয়া উচিত, দেখো প্রস্থ ছিল কি 2000 বাই x, অর্থাৎ 2000 বাই 50 40 মিটার বেরোলো। আর যখন আমরা দৈর্ঘ্যকে 40 ধরবো তখন কি বেরোবে, দেখো 2000 বাই 40 যদি করি তাহলে প্রস্থ আমাদের 50 বেরিয়ে যাবে। তো যেটা হতে পারে না, কারণ দৈর্ঘ্য সবসময় প্রস্থের থেকে বড় হয়। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য কত হওয়া উচিত 50 আর প্রস্থ হওয়া উচিত 40। বোঝা গেল? 6 অঙ্কে দেখো 2 অঙ্কের একটি সংখ্যা বলে দিয়েছে যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম, আর সংখ্যাটি থেকে যদি আমরা ওই অঙ্ক দুটির গুণফল বিয়োগ করি তাহলে বিয়োগফল পাবো 15। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি এককের ঘরের অঙ্কটি ধরে নিই, ধরি এককের ঘরের অঙ্ক সমান x, তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে, x বিয়োগ 3, এটা হবে। এবার বলো আমাকে 2 অঙ্কের সংখ্যা কিভাবে তৈরি হয়, ধরো 35 কিভাবে তৈরি হয়েছে, একক আর দশক নিয়েই তৈরি হয়েছে। তো এই সংখ্যাটা তৈরি হওয়ার নিয়ম হচ্ছে, দেখো দশক মানে কি 10 দিয়ে গুণ, 3 10 5 আমরা এরকম করে বলি, তার মানে কি 3 এর সাথে 10 গুণ, যেহেতু দশকের ঘরে আছে বলে, আর এককের ঘরে 5 আছে বলে 5 এর সঙ্গে 1 গুণ দিয়ে আমাদের এই দুটোকে যোগ করে আমরা সংখ্যাটি পাই, 3 10 30 আর 5 35। বোঝা গেল? 2 অঙ্কের সংখ্যা আমরা এইভাবে পাই। তো আমাদের এককের ঘরে x আছে তাহলে এর সঙ্গে 1 গুণ হবে, আর দশকের ঘরে x - 3 আছে তাহলে এর সঙ্গে 10 গুণ হবে, দিয়ে ওই দুটোকে যোগ করে যা হবে সেটা হচ্ছে আমাদের সংখ্যাটা। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি সমান হবে 10 ইন্টু x - 3 প্লাস x ইন্টু 1, অর্থাৎ 10x - 30 প্লাস x। তো 10 আর 1 11x বিয়োগ 30, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। হয়ে গেল? এবার দেখো
সংখ্যাটি থেকে বলেছে ওর অঙ্ক দুটি গুণফলকে বিয়োগ করলে বিয়োগফল আমাদের 15 হয়। তাহলে শর্তটা কি? শর্তানুসারে কি বলে দিল না 11x বিয়োগ 30 থেকে কি বাদ যাবে? সংখ্যাটির অঙ্ক দুটির গুণফল, তো হলে আমাদের হবে 15, এটা বলে দিয়েছে। বা 11x বিয়োগ 30 বিয়োগ x স্কয়ার বিয়োগে বিয়োগে যোগ 3x, এই 15টাকে এদিকে নিয়ে চলে এলাম সমান 0। তাহলে কি পাচ্ছি দেখো মাইনাস এক্স স্কয়ার আর 11 আর 3 14x আর 30 আর 15 45 সমান 0। তো মাইনাসকে যদি আমরা বাদ দিয়ে দিই, ক্যান্সেল করে দিই, ওইদিকে দিয়ে দিই, তাহলে এক্স স্কয়ার এটা প্লাসটা হয়ে যাবে মাইনাস 14x, মাইনাসটা হয়ে যাবে প্লাস 45 সমান 0, এটা পাচ্ছি। এবার 45কে ভেঙে আমাদের 14 নিয়ে আসতে হবে। 45কে 9 5 এ 45 হয়, তাহলে 9 যোগ 5 14 হয় আমাদের, তাহলে সেটাই লিখবো। বা এক্স স্কয়ার বিয়োগ 9 যোগ 5x প্লাস 45 সমান 0। বা এক্স স্কয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 সমান 0, এটা পেলাম। বা প্রথম দুটো থেকে দেখো x কমন যাবে, x কমন নিয়ে নিলাম, x বিয়োগ 9, আর এই দুটো থেকে মাইনাস 5 কমন, তাহলে x বিয়োগ 9 সমান 0। x বিয়োগ 9 ইন্টু x বিয়োগ 5 সমান আমাদের 0। তাহলে হয় x মাইনাস 9 সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0 হবে একবার। অতএব x মাইনাস 9 সমান 0 বা x সমান 9, আর একবার x মাইনাস 5 সমান 0 বা x সমান 5 বের। তাহলে আমাদের এককে ঘরে অঙ্ক হবে হয় 9 9 5, যে কোনো একটা হতে পারে, কারণ দুটোই আমাদের পজিটিভ বেরিয়েছে। বোঝা গেল? 7 অঙ্কে দেখো স্কুলে চৌবাচ্চার দুটি নল আছে, নল দুটি দিয়ে যদি একসঙ্গে পূর্ণ করা হয় তাহলে 11 পূর্ণ 1 9 মিনিটে পূর্ণ হয়ে যায়, কিন্তু যদি আলাদা আলাদা করে পূর্ণ করে তখন একজন অপরজনের থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে কে কতক্ষণ সময়ে আমাদের পূর্ণ করছে দেখতে হবে। ধরি প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে দেয়, তাহলে দ্বিতীয় নলটি কি করবে? x প্লাস 5 মিনিটে পূর্ণ করবে, তাই না? ওর থেকে 5 মিনিট বেশি নেবে। তাহলে আমরা প্রথম নলের ক্ষেত্রে বের করি x মিনিটে পূর্ণ করে, x মিনিটে পূর্ণ করে কত? 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত? 1/x অংশ, এটা হবে প্রথম নলে। আর দ্বিতীয় নলের ক্ষেত্রে কি হবে বলো? x প্লাস 5 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/x প্লাস 5 অংশ, আলাদা আলাদা করে। এবারে যদি দেখো দুজনেরই 1 মিনিট করে বের করেছি, তাহলে দুজনে একসঙ্গে 1 মিনিটে কত পূর্ণ করে বের করব? নল দুটি একসঙ্গে 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে সমান 1/x প্লাস 1/x প্লাস 5। তাহলে লসাগু কত হবে বলো? x ইন্টু x প্লাস 5ই হবে লসাগু। x প্লাস 5টা একের সঙ্গে গুণ হলে x প্লাস 5 হবে, প্লাস এই xটা একের সঙ্গে গুণ হলে x হবে। তাহলে কত হলো? 2x প্লাস 5 বাই এই দুটো গুণ করলে কি হবে? x স্কয়ার প্লাস 5x। তাহলে এত অংশ এরা দুজনে 1 মিনিটে পূর্ণ করবে। তাহলে এক অংশ পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বের করব। তাহলে আমাদের 2x প্লাস 5 অংশ বা x স্কয়ার প্লাস 5x এত অংশ পূর্ণ করে কত? 1 মিনিটে। তাহলে এক অংশ পূর্ণ করবে, তাহলে কি হবে? ভগ্নাংশ আছে যেহেতু উল্টে যাবে, তাহলে x স্কয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5 মিনিটে। এত মিনিটে গেল। এবারে দেখো আমাদের বেরিয়েছে এটা, আর বইয়ে বলে দিয়েছে 11 পূর্ণ 1/9 মিনিট, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে 11 পূর্ণ 1/9 মিনিট সমান হবে। তাহলে শর্তানুসারে x স্কয়ার প্লাস 5x বাই 2x প্লাস 5
সমানই হবে আমাদের 11 পূর্ণ 1/9 মানে কি পূর্ণ যদি ভেঙে নিই 9 11 99/1 99 প্লাস 1 100/9 কত বেরোলো এবার কোন কোন গুণ করো 9x² 9 5 45x সমান 100 দুগুণে 200x আর 5x 500 বা 9x² প্লাস 45x 200x কে এদিকে নিয়ে এলে মাইনাস 200x মাইনাস 500 সমান 0 বা 9x² প্লাস মাইনাস হবে 200টা যেহেতু বড় মাইনাস 155x মাইনাস 500 সমান 0 এবারে 500 আর 9 কে গুণ করে তাদের যোগ বিয়োগ করে আমাদের 155 নিয়ে আসতে হবে তাহলে 5 9 কত হয় 45 অর্থাৎ 4500 কে ভেঙে আমাদের 155 নিয়ে আসতে হবে তো একে যদি আমরা 25 দিয়ে ভাঙি 25 1 কে 25 20 200 8 25 200 0 180 180 থেকে 25 বাদ দিলে আমাদের 155 চলে আসবে বা 9x² মাইনাস 180 বিয়োগ 25 x বিয়োগ 500 সমান 0 বা 9x² মাইনাস 180x মাইনাস মাইনাস প্লাস 25x মাইনাস 500 সমান 0 এটা পেলাম এবারে এই দুটো থেকে 9x কমন যাবে আর এই দুটো থেকে 25 কমন যাবে বা 9x কমন নিলে এটা x পড়ে থাকবে বিয়োগ 9 20 180 হয় প্লাস এই দুটো থেকে 25 কমন যাবে তাহলে x বিয়োগ 20 সমান 0 বা x মাইনাস 20 ইন্টু x প্লাস 25 সমান আমাদের 0 তাহলে হয় x মাইনাস 20 সমান 0 আর নয়তো x প্লাস 25 সমান 0 তাহলে x মাইনাস 20 সমান 0 বা x সমান 20 আর নয়তো x প্লাস 25 সমান 0 বা x সমান মাইনাস 25 তাই এই মাইনাসটা অগ্রাহ্য সময় কখনো নেগেটিভ হতে পারে না তাহলে আমাদের প্রথম নলটি কত মিনিটে পূর্ণ করবে 20 মিনিটে পূর্ণ করবে এক্সটা যেহেতু প্রথম নলটি ধরেছিলাম আর দ্বিতীয় নলটি কত মিনিটে পূর্ণ করবে না ওর থেকে 5 মিনিট বেশি অর্থাৎ 25 মিনিটে পূর্ণ করবে বোঝা গেল আজকের ক্লাস এই পর্যন্তই রইল পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলিকে কমপ্লিট করে নেব ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো